গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন দুইজনে মিলে বেরিয়ে পড়েছি শপিং করতে। এই যে কর্তাগিন্নি দুইজনে। তো পুজোতে এসেই গেল, এবার তো শপিং করা শুরু করতে হবে। বলো, অনেকটাই দেরি হয়ে গেল ছেলেটার পরীক্ষার জন্য। হ্যাঁ, ছেলেটার পরীক্ষার জন্য। তো ছেলেকে আজকে বলেছিলাম যেতে, ছেলে যেতে একদম ইচ্ছা নেই। তো আমরা দুইজনেই বেরিয়ে পড়লাম তোমাদেরকে সাথে নিয়ে, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি বড় বাজারে। তো দেখি এখন হাঁটতে হাঁটতে ওদিকে যাই। গাড়িটা তো রাখলাম সামনে, বাইক নিয়ে এসেছি। এখানে বাইক ছাড়া আসাই যাবে না। এখানে বাবারে বড় গাড়ি এমনি ওখানে বিপদে। হ্যাঁ, বাইক ছাড়া এখানে আসা সম্ভব না, তাই 1 ঘন্টা লেগে গেল আসতে। চলো যাই, কি পছন্দ হয় না হয়। এখন আমরা খাবো লস্যি, চিনি ছাড়া লস্যি, তাই তো? চিনি ছাড়া একটাই নাও, একটাই নাও। নাও। ভালো, একটু নুন নাও। এই টকটাই ভালো, নুন লাগবে না, বেশি নুন দিতে হবে না। ভালো ভালো লাগবে, চিনি দিলে ভালো লাগে। শুভ সকাল আমার প্রিয় পরিবার। আজকে বুধবার, চলে এলাম আবার তোমাদের কাছে। এটা কিন্তু গত সপ্তাহের শুক্রবারের ভিডিও। তো ভিডিওতে কি ভয়েস দেবো আমার মাথায় কিন্তু কিচ্ছু কাজ করছে না। আর এই সময় নতুন ভিডিও বানানোর কথা তো একেবারেই ভাবতে পারছি না। মানে গতকাল যে দুর্ঘটনাটা ঘটে গেল তোমরা সকলেই জানো। নিতু দিদিভাইয়ের হাজব্যান্ড আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন দাদাভাই। তো দাদাভাই তো মারাত্মকভাবেই অনেক দিন ধরে খুবই কষ্ট পাচ্ছিলেন। এই যে ভয়ানক ব্যাধি, ক্যান্সার ব্যাধি, কেন যে ভগবান মানুষকে দেন। খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট। দিদিভাইয়ের সাথে কথা হতো, আমি শুনতাম, কষ্ট লাগতো, কিন্তু কিছুই করতে পারতাম না। দাদাভাই নিজেই নিজের কষ্টটা ভোগ করেছেন। হ্যাঁ, নিতু দিদিভাই দাদাভাইয়ের জন্য অনেকটাই করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু ধরে তো রাখতে পারা যায় না। এই যে ব্যাধি, মানুষকে ধরে রাখতে চাইলেও ধরে রাখতে পারা যায় না। আর কালকে গেছিলাম আমি আর আমার কর্তামশাই নিতু দিদিভাইয়ের ওখানে। চরমভাবে ভেঙে পড়েছে নিতু দিদিভাই, আর ভেঙে পড়ারই কথা। থেকে সেন্সলেস হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। যে কি ভয়ানক মানে দৃশ্য, এই দৃশ্যের বর্ণনা আমি দিতে পারছি না, কিভাবে দেব বলেও বোঝাতে পারছি না। দিদিভাইয়ের 2 ছেলে, বাবু আর বান্টি। বাবুও ভীষণ ভেঙে পড়েছে, আর বান্টি শোনা ও তো কিছুই বুঝতে পারছে না। কখনো বুঝতে পারছে বাবা নেই, কখনো বুঝতে পারছে বাবা আছে, বাবা হসপিটালে যাচ্ছে ডাক্তার দেখাতে। মানে এই যে চরম মর্মান্তিক দৃশ্য বন্ধুরা, মানে ওই জায়গায় থাকলে বোঝা যায়। ওই জায়গাটায় ছিলাম তো, মানে খুব ভয়ানক কিছু। মানে আর কি, আমি আর কিছু বলতে পারছি না। তো এখন একটাই চাই, আমাদের দাদাভাই যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক। দাদাভাইয়ের আত্মার শান্তি কামনা করি। আমাদের বাজার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। কটা বাজছে এখন দেখি? কটা বাজে? 7টা বাজে নাকি? 7:30 বাজছে। সামনে তো চলো, আমরা এসছি এখন নিউ মার্কেটে। এই দেখো মার্কেটে যা ভিড়, ভালো লাগছে না। এবার সিলেদার্সে যাবো। এই আমরা সিলেদার্সে ঢুকবো। দেখো দেখো, চলো আগে তোমারটা কিনে নি। ভেবেছিলাম বাড়ি চলে যাব ওখান থেকে, কিন্তু কর্তামশায়ের তো জুতো কেনার ছিল, আবার নিউ মার্কেট আসতে হলো। আর যা ভিড় শ্রীলেদার্সে, আর ওই দিন ছিল চরম গরম, মানে কি যে গরম। আর আজকে তো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা পুরোটাই আলাদা আজকে। আমরা চা খাচ্ছি, আর এখানে বাহারে হারে হচ্ছে। প্রথম দিন বাহারে আহারে সিজন 3 এ আমার মনে হয় বাহারে হারে প্রোগ্রাম হচ্ছে, তাই দেখছি। যদি গার্লফ্রেন্ড এই পুতুলগুলো দেখলে ভালো লাগে। দেখো খাওয়াতে নিয়ে যাও, আমার তো মনে হয় না। কত পুতুল, এগুলো দেখলে খুব মজা লাগে, দারুণ লাগে। তাহলে এটা তোমার জন্য একটা পারফেক্ট ডেট না। বাহারে আহারে তুমি ডেফিনেটলি খাওয়াতে নিয়ে যাওয়া হয়। আমিও চলো তাহলে এবার আমরা বাড়ি যাই।
বেসমেন্টে প্রোগ্রামটা ভালোই হচ্ছে, ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আহারে আহারে। এই গরমের কেউ খাবে না কিছু, শুধু চা খাবে, গরমে চা খেয়ে ঠান্ডা হবে। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। আমাদের কিন্তু বাজারঘাট কমপ্লিট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, যেতে 9টা বেজে যাবে প্রায়। এখন 8টা সাড়ে 8টা, 8টা তো বাজেই, 9টা সাড়ে 9টা বেজে যাবে বাড়ি যেতে। খুব গরম, খুব ক্লান্ত লাগছে, চলো যাওয়া যাক। আর ছেলেটা বাড়িতে রয়েছে, ও মনে হয় আবার গিটার ক্লাস চলে যাবে। এই দেখো এই চুড়িদারটা দেখো, এই চুড়িদারটা ভালোই লাগছে। হ্যাঁ চুড়িদারটা বেশ ভালো লাগছে না? সব এই কলম ইসে তোমার ওই লখনৌ চিকনের, এগুলো সাজার জিনিস দেখলে তো দাঁড়াতে ইচ্ছা করে খালি। তো এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো এখানে ভয়েস দিচ্ছিলাম, ভেবেছিলাম ভয়েসটা রাখা যাবে, কিন্তু চারিদিকের এত আওয়াজ ভয়েসটা রাখা গেল না। তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম, চলো টাটা।